দেখো লুসেন্ট অবজেক্টিভের কেমিস্ট্রি চ্যাপ্টার 1-এ 34 থেকে আমরা 10টা কোশ্চেন করব। তো এখানে 34 থেকে কোশ্চেন কী বলছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এলিমেন্ট, মানে নিচের কোনটি হচ্ছে আমার এলিমেন্ট। এলিমেন্ট মানে হচ্ছে মৌলিক পদার্থ যাকে বলা হয়, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো কি এক একটা এলিমেন্ট। তো প্রথম অপশান কি রয়েছে, অ্যালুমিনা। অ্যালুমিনা কি, অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা হচ্ছে আমার Al2O3। তাহলে এখানে কি রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে আর অক্সিজেন রয়েছে, দুটো আলাদা আলাদা মৌল রয়েছে, সো এটা হবে না। আচ্ছা, অপশান বিতে রয়েছে কি, ব্রাশ। ব্রাশ কি হয়, ব্রাশ হচ্ছে একটা অ্যালয়। ব্রাশ হচ্ছে একটা অ্যালয়। অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু, মানে দুই বা তার বেশি ধাতু মিলে কি হয়, একটা সংকর ধাতু তৈরি হয়। এখানে ব্রাশ হচ্ছে কপার প্লাস জিঙ্ক দিয়ে তৈরি হয় ব্রাশ, যাকে আমরা পিতল বলি। ঠিক আছে, এটা কপার আর জিঙ্ক দিয়ে তৈরি, তো এটা হবে না। আচ্ছা, নম্বর সিতে কী বলছে, গ্রাফাইট। গ্রাফাইট কি না, এটা হচ্ছে আমার কার্বনের রূপভেদ, মানে কার্বন অ্যাটম দিয়ে গ্রাফাইট তৈরি হয়, কার্বন পরমাণু দিয়ে গ্রাফাইট তৈরি হয়, মানে কার্বনেরই একটা রূপ হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, ইট ইজ এ অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন। অ্যালোট্রপিক মানে হচ্ছে বহুরূপতা কার্বনের। এবং এই যে গ্রাফাইট, কার্বন কি হয়, একটা অধাতু, নন মেটাল, আর গ্রাফাইট হচ্ছে একটা অধাতু যেটা কিনা আমার তড়িৎ পরিবহনের সক্ষম। আমরা কি জানি জেনারেলি, নন মেটাল মানে তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবহনের সক্ষম, মনে রাখবে। ইট ইজ অ্যাবেল টু ক্যারি দ্য কারেন্ট। আচ্ছা, নম্বর ডিতে রয়েছে কি, সিলিকন। সিলিকন মানে কি, যেটা হচ্ছে SI, যার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত, 14। তাহলে দেখো এখানে সিলিকন হচ্ছে আমার একটা এলিমেন্ট, মৌল। বাট যদি কোশ্চেনটা বলা থাকতো এরকম যে আমার কোনগুলো পিওর এলিমেন্ট, তখন কিন্তু গ্রাফাইটও হতো। পিওর এলিমেন্ট কাকে বলি, আমি আগে বলেছি কোশ্চেনে, যে পিওর এলিমেন্ট হচ্ছে সেই সমস্ত এলিমেন্টগুলো, মানে পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স কাদের বলা হয় না, যে সমস্ত পদার্থগুলো একই রকম পার্টিকেল দিয়ে তৈরি। কার্বন তো কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেন তো হাইড্রোজেন দিয়ে তৈরি, সেগুলোকে কি বলা হয়, পিওর এলিমেন্ট বলা হয়, মানে পিওর সাবস্টেন্স বলা হয়। তো দেখো গ্রাফাইট কিন্তু কার্বন অ্যাটম দিয়ে তৈরি, সো গ্রাফাইট ইজ এ পিওর সাবস্টেন্স, এবং সিলিকনও হচ্ছে একটা পিওর সাবস্টেন্স। তাহলে পিওর সাবস্টেন্স বললে আমার দুটো ঠিক হতো, কিন্তু এখানে যেহেতু এলিমেন্ট বলেছে, মৌলিক পদার্থ কোনটা, স্বাভাবিক এটা সবাই যেন মৌলিক, সিলিকনই যে একটা হচ্ছে আমার কি মৌলিক পদার্থ। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট। দেন কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং মিক্সার ইজ হোমোজেনিয়াস, মানে নিচের মিশ্রণগুলির মধ্যে কোনটা হচ্ছে আমার হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে কি, সমসত্ব। সমসত্ব মিশ্রণ কোনটা, দেখো মিক্সার, মিক্সার মিক্সার দু রকমের হয়, একটা হচ্ছে আমার হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস, আর একটা হচ্ছে আমার হেটেরোজেনিয়াস, হেটারোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে হচ্ছে সমসত্ব, আর হেটারোজেনিয়াস মানে হচ্ছে অসমসত্ব। তো হোমোজেনিয়াস মিক্সারকে কি বলা হয়, হোমোজেনিয়াস মিক্সারকে বলা হয় সলিউশন। সলিউশন, সলিউশন মানে হচ্ছে দ্রবণ। ঠিক আছে, তো হোমোজেনিয়াস মিক্সার বলতে মানে হোমোজেনিয়াস মিক্সার বলতে কি, সলিউশনকে মানে বোঝায়, যেটা হচ্ছে আমার দ্রবণ বলি যেটাকে আমরা। তো প্রথম অপশান কি রয়েছে, স্টার্চ অ্যান্ড সুগার। সুগার মানে কি চিনি, স্টার্চ মানে কি শ্বেতসার, তো এটা তো হবে না। আচ্ছা দেখো, মিথানল অ্যান্ড ওয়াটার, আমরা পড়েছি যে ওয়াটার প্লাস অ্যালকোহল কি হয়, একটা সলিউশন হয়, একটা দ্রবণ হয়। তো মিথানল অ্যান্ড ওয়াটার এটা হবে আমার কি, তোমার একটা দ্রবণ, বা বলতে পারো হোমোজেনিয়াস মিক্সার। ওকে, সো অপশান বি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, অপশান সিতে কী বলেছে, ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা জেনে রাখবে, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে আমার CaCO3, যাকে আমরা বলি ক্যালসাইট। আর ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত কি হচ্ছে, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে CaHCO3 ওকে। আচ্ছা, অপশান ডিতে কী রয়েছে, গ্রাফাইট অ্যান্ড চারকোল। গ্রাফাইট অ্যান্ড চারকোল বোথ আর অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন, মানে কার্বনেরই রূপভেদ দুটোই। চারকোলকে আমরা যাকে বলি অঙ্গার বা কাঠকয়লা বলি, যাকে চারকোল হচ্ছে অঙ্গার বা কাঠকয়লা এর বাংলা। ওকে। আচ্ছা, দেন কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং সাবস্টেন্স ডাজ নট হ্যাভ মেল্টিং পয়েন্ট, মানে কার মেল্টিং পয়েন্ট আমার নেই।
মেল্টিং, আচ্ছা জেনারেলি কী হয়, একটা হয় মেল্টিং পয়েন্ট আর একটা হয় বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, গলনাঙ্ক, আর মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে আমার স্ফুটনাঙ্ক। তো প্রথমে কি রয়েছে, ব্রোমিন, সোডিয়াম ক্লোরাইড, মার্কারি অ্যান্ড গ্লাস। দেখো গ্লাস, গ্লাস কি কাঁচ, কাঁচের কি কোনো মেল্টিং পয়েন্ট আছে? কাঁচে কি আমরা গলাতে পারি? ঠিক আছে, কাঁচকে গলানো সম্ভব হয় না, সেই জন্য কাঁচের কোনো মেল্টিং পয়েন্ট নেই। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট। মেল্টিং পয়েন্ট কার নেই? কাঁচের নেই। এখানে অপশান এতে কি বলেছে, ব্রোমিন। দেখো মনে রাখবে, ব্রোমিন ইজ অনলি ওয়ান নন মেটাল হুইচ এক্সিস্ট ইন লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। ঠিক আছে, মানে ব্রোমিন একটা অধাতু যেটা কিনা তরল, অনলি একটাই অধাতু হয় যেটা তরল, সেটা হচ্ছে আমার ব্রোমিন। তাহলে ব্রোমিন হচ্ছে আমার কি, তরল অধাতু, অধাতু হচ্ছে আমার ব্রোমিন। তারপরে কী রয়েছে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কী হয়, NaCl, যাকে কি বলা হয়, খাদ্য লবণ বলা হয়। ঠিক আছে, অপশান সিতে কী রয়েছে, মার্কারি। মার্কারি কি, মার্কারি হচ্ছে পারদ, যেটা কিনা হচ্ছে একটা তরল ধাতু। পারদ হচ্ছে আমার কি, তরল ধাতু। ধাতু জেনারেলি কী হয়, সলিড হয়, কিন্তু পারদ হচ্ছে তরল। এবং মনে রাখবে এর সঙ্গে আরেকটা পারদ অ্যান্ড গেলিয়াম, গেলিয়াম, গেলিয়ামও হচ্ছে একটা আমার তরল ধাতু। দেন কোশ্চান হচ্ছে, হাউ মেনি ইলেকট্রন আর দেয়ার ইন Na+। আচ্ছা দেখো, সোডিয়ামের মধ্যে আমার কটা ইলেকট্রন থাকে, 11টা ইলেকট্রন থাকে। সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে বাইরে বের করে দেয় তাহলে এটা হয় কি, Na+। মনে রাখবে একটা হচ্ছে হয় ক্যাটায়ন, একটা হয় ক্যাটায়ন, আর একটা হয় অ্যানায়ন। ঠিক আছে, ক্যাটায়ন কাকে বলবো, যখন আমার ইলেকট্রনের ঘাট মানে ইলেকট্রন কমে গেলে হয় ক্যাটায়ন। ইলেকট্রন কমে গেলে কি হবে, পজিটিভ আয়ন হবে, পজিটিভ আয়ন হবে। আর অ্যানায়ন, অ্যানায়ন বলতে কি, অ্যানায়ন বলতে হচ্ছে আমার ইলেকট্রন যদি বেশি হয়, মানে নেগেটিভ আয়ন হচ্ছে আমার অ্যানায়ন। ঠিক আছে, আচ্ছা এটা কি করে হয়, এটা কি করে হয়, ব্যাপারটা কী রকম হয় বলো তো, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের মধ্যে কি থাকে, 11টা ইলেকট্রন থাকে আর 11টা প্রোটন থাকে। সাপোজ, মানে এটা আমরা জানি তো, 11টা ইলেকট্রন থাকে, 11টা প্রোটন থাকে সোডিয়ামের মধ্যে। এবার সাপোজ সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে বাইরে বের করে দেয়, ঠিক আছে, একটা ইলেকট্রনকে যদি বাইরে বের করে দেয়, তাহলে এর মধ্যে কটা থাকবে, এখন থাকবে আমার 10টা ইলেকট্রন থাকবে আর 11টা প্রোটন থাকবে। আমরা কি জানি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, এখানে একটা প্রোটন বেশি আছে, তাহলে আমার এটা হবে Na+। এই জন্য আমি বলেছি যে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেলে কি হয়, ক্যাটায়ন হয়, আর ইলেকট্রন যদি গ্রহণ করে অ্যানায়ন হয়। ওকে, বুঝা গেছে কীভাবে আমার কেন প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ অ্যাকচুয়ালি তো ইলেকট্রন নিতে পারে বা দিতে পারে কোনো একটা এলিমেন্ট। তো ইলেকট্রন দিয়ে দিলে সেখানে প্রোটন বেশি হয়ে যাবে, মানে পজিটিভ হয়ে যাবে। আর ইলেকট্রন যদি নিয়ে নেয় মানে কি, এখানে ইলেকট্রনের সংখ্যাটা বেশি হয়ে যাবে, মানে আলটিমেটলি কি আমার নেগেটিভ আয়ন হয়ে যাবে। দেন কোশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফ্লোয়িং ইজ দ্য হেভিয়েস্ট, মানে নিচের কোনটি আমার সব থেকে ভারী। প্রথমে কি রয়েছে, 1 মোল অফ ওয়াটার মলিকিউলস। আমি বলে রাখি, গিভেন ওয়েট সমান কি হয়, নম্বর অফ মোল ইন্টু এম ইজ দ্য মলিকিউলার মাস, যাকে আমরা বলি মলিকিউলার মাস, মানে কি আণবিক, মলিকিউল মানে কি অণু, আণবিক ভর বলা হয়, বা আণবিক ওজনও বলতে পারো, বা একে আণবিক গুরুত্বও বলা হয়। ঠিক আছে, তো গিভেন ওয়েট সমান হচ্ছে আমার N ইন্টু এম। মলিকিউলার মাস সমান কি হয়, মলিকিউলার মাস সমান হচ্ছে সাম অফ অ্যাটমিক মাস, মানে পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আমার মলিকিউলার মাস। পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন বলতে পারো। তাহলে এখানে কি বলেছে, 1 মোল অফ ওয়াটার মলিকিউলস, তাহলে ওয়েট কত হবে, তাহলে ডাব্লিউ সমান কি হয়, ডাব্লিউ সমান হচ্ছে আমার 1 মোল N ইন্টু এম হয়। এখানে কি হচ্ছে, 1 মোল বলেছে, ওয়াটার মলিকিউলস কি হয় H2O। আমরা কি জানি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, কটা পরমাণু রয়েছে, 2টো পরমাণু রয়েছে, হাইড্রোজেনের 2 × 16 × 16,
কারণ অক্সিজেনের আমার পারমাণবিক ভর কত 16, তাহলে কত হচ্ছে আমার 18 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমার 18 গ্রাম। আচ্ছা, দেন আমার কি বলছে 1 মোল অফ বিতে 1 মোল অফ অ্যামোনিয়া মলিকিউলস, তাহলে ওয়েট সেম এই ফর্মুলা। তাহলে ওয়েট সমান কত হবে 1 মোল বলেছে, অ্যামোনিয়া বলেছে NH3, তাহলে এনের আমার পারমাণবিক ভর কত 14, হাইড্রোজেনের কত 1 কটা রয়েছে 3টা পরমাণু রয়েছে 3, মানে হচ্ছে আমার 17, তাহলে এটা হচ্ছে আমার 17 বিতে। আচ্ছা, এবার হচ্ছে আমার সি 1 মোল অফ সোডিয়াম অ্যাটম। দেখো তাহলে ওয়েট কত হবে 1 মোল অফ সোডিয়াম অ্যাটম বলেছে, তাহলে মলিকিউলার ওয়েট সমান কি হয় সাম অফ অ্যাটমিক ওয়েট, এখানে অ্যাটমিক ওয়েটটাই আমার মলিকিউলার ওয়েট। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত 23, মানে হচ্ছে 23 গ্রাম। আচ্ছা, তাহলে প্রথমে পেয়েছি আমরা 18, তারপরে পেয়েছি আমরা 17, এখানে পেলাম 23, আর এটাতে কত আসছে 1 মোল অফ হাইড্রোজেন মলিকিউলস, ওয়েট কত হবে 1 মোল হাইড্রোজেন মলিকিউলস কি H2O, H2 1 × 2 মানে হচ্ছে 2 গ্রাম, তাহলে এটা হচ্ছে আমার 2 গ্রাম। তাহলে কোনটা ভারী, ভারী হচ্ছে এটা, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট। এখানে মনে রাখবে কিছু কিছু মানে কয়েকটা সাধারণ এলিমেন্টের পারমাণবিক ভরগুলো জেনে রাখবে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কার্বনের পারমাণবিক ভর কত হয়, কার্বন হাইড্রোজেনের কত হয় 1, অক্সিজেনের কত হয় 16, নাইট্রোজেনের কত হয়, নাইট্রোজেনের হয় 14, কার্বন হচ্ছে 12। আচ্ছা, সালফারের কত হয়, সালফারের 32, ক্লোরিনের 35 অ্যান্ড সোডিয়ামের 23। ওকে, দেন কোশ্চেন হচ্ছে হাউ মেনি মোলস আর দেয়ার ইন 140 গ্রাম অফ সিলিকন, অ্যাটমিক মাস দেওয়া আছে 28, তাহলে আমরা মোল বের করতে জানি যে গিভেন ওয়েট সমান হচ্ছে নম্বর অফ মোল ইন্টু মলিকুলার মাস। তাহলে গিভেন ওয়েট কত দেওয়া আছে 140 গ্রাম দেওয়া আছে, আমি জানি না কম মোল নাম্বারটা কত। দেন অ্যাটমিক মাস দেওয়া আছে কত 28। ওকে, তাহলে কত হবে 5, মানে n সমান হবে আমার 5, মানে নম্বর অফ মোল হচ্ছে আমার 5, সো অপশান এ ইজ দ্য কারেক্ট। দেন কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং এলিমেন্ট ইজ দ্য পোরেস্ট কন্ডাক্টর অফ হিট, মানে হিট পরিবহনে অক্ষম বা হিট কম পরিবহন করে। মনে রাখবে যে সমস্ত এলিমেন্টগুলো তড়িৎ পরিবহনে সক্ষম সেই সমস্ত এলিমেন্টগুলো আমার হিট পরিবহনেও সক্ষম। ক্লিয়ার? যেমন আমার বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কি হয় সিলভার, সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সো যেহেতু সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সো ইট ইজ অলসো এ বেস্ট কন্ডাক্টর অফ হিট। ওকে, মাথায় রাখবে। আর এখানে পোরেস্ট কন্ডাক্টর অফ হিট কি আছে, অপশান সোডিয়াম, লেড, জিঙ্ক অ্যান্ড মার্কারি। দেখো জিঙ্ক, মার্কারি এগুলো তো আমার পরিবহন করে, বাট এই যে লেড রয়েছে যেটা আমরা বলি সীসা, ঠিক আছে, সীসা কিন্তু ইলেকট্রিসিটি পরিবহনে অক্ষম বলতে পারো। সো এটি অলসো হিট পরিবহনও অক্ষম, মানে দিস ইজ এ পোরেস্ট কন্ডাক্টর অফ হিট এখানে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, দেন কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন ইউরিয়া। আচ্ছা, ইউরিয়ার সংকেত আমরা কি জানি, ইউরিয়ার সংকেত হচ্ছে CH4N2O, মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন চারটাই আছে। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, হিউম্যান ইউরিনে মেজর কম্পোনেন্ট হচ্ছে ইউরিয়া, মাথায় রাখবে। হিউম্যান ইউরিনে মেজর কম্পোনেন্ট প্রেজেন্ট ইন হিউম্যান ইউরিন ইজ ইউরিয়া। ওকে, দেন কোশ্চেন হচ্ছে অ্যান এলিমেন্ট এক্স ফর্ম অ্যান অক্সাইড XO3, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ এক্স। দেখো তাহলে আমার অক্সাইডের ফরমেশনটা কীরকমভাবে হয়, সাপোজ মনে করো একটা এলিমেন্ট এর ভ্যালেন্সি হচ্ছে আমার 5, তাহলে এর জন্য অক্সাইড কি হবে
দেখো আমরা তো জানি অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2। ভ্যালেন্সি মানে কি, যোজ্যতা। অক্সিজেনের যোজ্যতা কত আমরা জানি, 2। তাহলে দেখো এর দেওয়া আছে 5, অক্সিজেনের হচ্ছে আমরা জানি 2। তাহলে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও এদেরকে, তাহলে কি হবে, A2O5, দিস ইজ দ্য অক্সাইড। তাহলে কোনো এলিমেন্টের যদি আমার ভ্যালেন্সি দেওয়া থাকে তাহলে আমরা অক্সাইড বের করতে পারবো। বাট এখানে এখানে অক্সাইড দেওয়া আছে XO3, তোমাকে বলছে এক্সের ভ্যালেন্সি কত হবে। মাথায় রাখবে, যখন অক্সাইড দেওয়া থাকবে এবং তোমাকে এক্সের ভ্যালেন্সি বের করতে বলবে, তখন সেটা হচ্ছে টোটাল ভ্যালেন্সি অফ অক্সিজেন অ্যাটম। টোটাল ভ্যালেন্সি আমরা কি জানি, একটা অক্সিজেন অ্যাটমের ভ্যালেন্সি কত, 2। এখানে কটা রয়েছে, 3টা, তাহলে 3টার ভ্যালেন্সি কত হবে, 3 × 2 6। তাহলে আমি কি বলেছি, যে এক্সের ভ্যালেন্সি সমান হচ্ছে টোটাল ভ্যালেন্সি অফ অক্সিজেন অ্যাটম, মানে এখানে 6, এক্সের ভ্যালেন্সি হচ্ছে 6। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট। ওকে, মানে হচ্ছে ভ্যালেন্সি অফ এক্স ইকালস টু টোটাল ভ্যালেন্সি অফ oxygen atoms present in this compound বা present in compound. and a question হচ্ছে what is the number of p atoms in 1 mole of p4। দেখো 1 mole of p4 এ p অ্যাটম কতগুলো রয়েছে। ওকে, আমরা কি জানি 1 মোল এনিথিং সমান কি হয়, অ্যাভোগাড্রো নম্বর হয়। সেটা কত, 6.023 × 10⁻23, এতগুলো। মানে 1 মোল অফ এনিথিং সমান হচ্ছে এতগুলো। ওকে, তাহলে এখানে কি বলছে, 1 মোল P4 মানে কি, এত সংখ্যক P4, যেটাকে হচ্ছে অ্যাভোগাড্রো নম্বর আমরা এনে দিয়ে ডিনোট করি। তাহলে এত সংখ্যক হচ্ছে আমার P4। এবার একটা P4-এর মধ্যে কটা পি অ্যাটম রয়েছে, 4টা রয়েছে। তাহলে একটা P4-এর মধ্যে আমার 4টা পি অ্যাটম আছে। তাহলে 1 মোলের মধ্যে কত হবে, 1 মোলের মধ্যে P4 কত বলেছি, 1 মোলের মধ্যে আমার 1 মোল P4 সমান হচ্ছে আমার 6.023 × 10⁻23, এবং একটি P4-এর মধ্যে আমার 4টি পি অ্যাটম আছে। তাহলে এতগুলো P4-এর মধ্যে কত থাকবে, সেটা হবে তোমার 6.023 × 10⁻23 × 4, এতগুলো। মানে কত হবে, 4 × 3 = 12, 2, 4 × 2 = 8, 1 = 9, 0, 4 × 6 = 24, এত × 10⁻23। অপশান আছে 24 না 2.4 আছে। তাহলে এটা কী করতে হবে আমাকে, তাহলে এটা বলতে পারি 2.4 × 10⁻24 বলতে পারি। ঠিক আছে, বাই 10 × 10। ক্লিয়ার? সো অপশান ডি ইজ দ্য কারেক্ট।